ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনেই রূপকথার মৎস্যকন্যা আর রাক্ষসের ভাস্কর্য রয়েছে। আরও রয়েছে গাজীপুর জেলার চৌরাস্তা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে পিরুজালি নামক গ্রামে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের এই বাগানবাড়ি নুহাশপল্লী অবস্থিত। বর্তমানে এটি শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র। এখানে নানা স্থাপনা আর অসংখ্য ফলজ বনজ গাছের পাশাপাশি তিনি ঔষধি গাছের বাগান বানিয়েছিলেন। ছেলে নুহাশ হুমায়ুনের নামে রাখা নুহাশপল্লীকে মনের মতো করে নিজস্ব স্বপ্নজগৎ করে তুলেছিলেন। ঢাকায় তার বাসস্থান হলেও সুযোগ পেলে নুহাশপল্লীতে চলে আসতেন সময় কাটাতে। কখনো আসতেন সপরিবারে, কখনো আসতেন বন্ধু বান্ধব নিয়ে রাতভর আড্ডা দিতেন। প্রতি বছর একলা বৈশাখে নুহাশপল্লীতে বৈশাখী মেলার আয়োজন করা হতো। নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদ শুটিং স্পট, দিঘি আর ৩টি সুদৃশ্যে বাংলো গড়ে তুলেছিলেন। একটিতে তিনি থাকতেন আর বাকি দুটিতে তার শৈল্পিক চিন্তা ধারণার বিকাশ ঘটিয়েছিলেন। শান বাঁধানো ঘাটের সিঁড়ির দিকে মুখ করে বানানো বাংলোকে তিনি ভূত বিলাস নাম দিয়েছিলেন। দুর্লভ সব ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনেই রূপকথার মৎস্যকন্যা আর রাক্ষসের ভাস্কর্য রয়েছে। আরও রয়েছে পদ্মপুকুর ও অর্গানিক শৈলীতে নকশা করা এবড়ো থেবড়ো সুইমিং পুল। বৃষ্টি বিলাস, এই বৃষ্টি বিলাসটি তিনি তৈরি করেছিলেন বৃষ্টির শব্দ শোনার জন্য এবং বৃষ্টির শব্দ শুনে সুন্দর একটি মুহূর্ত তৈরি করার জন্য। এখানে প্রবেশের পর মাঠ ধরে সামনে এগিয়ে হাতের বাপাশে শেফালি গাছের নিচে একটি নামাজের ঘর রয়েছে। এর পাশে 3টি পুরনো লিচু গাছ নিয়ে একটি ছোট্ট বাগান রয়েছে। লিচু বাগানের উত্তর পাশে জাম বাগান আর দক্ষিণে আম বাগান। ওই লিচু গাছের নিচে হুমায়ুন আহমেদের সমাধি অবস্থিত। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে এই নুহাশপল্লী প্রতিষ্ঠা করেছিলেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হুতাপাড়া বাজার। সেখান থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে পিরোজালি গ্রাম। ওই গ্রামে 40 বিঘা জায়গা নিয়ে নুহাশপল্লী তৈরি করেছিলেন হুমায়ুন আহমেদ। এখানে জনসাধারণের ঢোকার অনুমতি রয়েছে, তবে এর জন্য 200 টাকা টিকিট কাটতে হয় আর 10 বছর বয়সী বাচ্চাদের জন্য টিকিট ফ্রি।